হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আমি প্রীতি, আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এখন বাজে সকাল ওই 8টার মতন। আর আজকে বারটা হলো শুক্রবার। নতুন একটি দিন, নতুন একটি সকাল, কিন্তু কাজ কিন্তু সেই পুরনো। মানে ওই ঘর গোছানো, রান্নাবান্না করা, এইসবই। আর আমার মনে হয় প্রত্যেকের ঘরেই কিন্তু এই কাজগুলি সবার সেমই হয়ে থাকে। মানে কেউ একটু আগে পরে করে, মানে একটু এদিক সেদিক হতে পারে। মানে কেউ হয়তো বা রান্নাবান্নাটা সকালবেলা সেরে নেয় আর তারপর ঘর গোছানোর কাজ কিন্তু ওই সবার একটু কম বেশি হয়ে যায়, কিন্তু মোটামুটি সবার ঘরের কাজকর্ম সেই একই হয়ে যায়। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বেড কভারটা উঠিয়ে একটু ঝেড়ে আবার সুন্দর করে টান টান করে পেতে দিয়েছি। আর এটা না, আমি বেড কভারটা তো আর সবসময় ধোয়া সম্ভব হয় না, তো দুদিন একদিন পর পর বেড কভারটা এইভাবে উঠিয়ে ঝেড়ে আবার সুন্দর করে পেতে দিই। তো দেখো, আমার ছেলে নিচে বসে খেলা করছে, কারণ বিছানাটা এখন গুছাচ্ছি। আর বিছানাটা গুছানো হয়ে গেলেই একদম খেলনা নিয়ে বিছানায় উঠে বসে খেলা করবে। এটা ওর অভ্যাস হয়ে গেছে, ওর নাকি নিচে বসে খেলতে ভালো লাগে না। তো যাই হোক, চলো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিই, আর তারপর কিন্তু রান্নাবান্না করবো আর কি আজকে। সকাল সকাল যদি রুমগুলি গুছিয়ে নিই, তাহলে কিন্তু রান্নাবান্না করতে গেলে আমার আর এত একটা টেনশন করতে হয় না যে রান্নাবান্না সেরে এসে আবার গরমের মধ্যে ঘরদোর গুছাতে হবে। তো সেই জন্য কী করি, সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরদোর গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। কারণ দেখবে, গরমের মধ্যে যখন রান্নাবান্না করি আগুনের কাছে, তারপর যখন ঘরে এসে আবার এই কাজগুলি করতে হয়, তখন কিন্তু মানে কাজগুলি করার আগেই অনেকটা যেমন মনে হয় পরিশ্রম হয়ে যায়। তো সেই জন্য সকালবেলায় চেষ্টা করি কাজগুলি করে নেওয়ার। আর এই কাজগুলি করতে কিন্তু বেশি সময় লাগে না। ওই হাতে আধা ঘন্টা সময় নিয়ে যদি আমরা এই কাজগুলি করে নিই, তাহলে দেখবো আমাদের ঘরটাও সুন্দর থাকে। আর যখন আমরা ডিপ ক্লিন করি, তখন কিন্তু এত কষ্ট হয় না। তো দেখতেই পাচ্ছ, এখানে যে অর্গানাইজার 3টা আছে, একটা আমি নিজে বানিয়েছি, আর 2টা যে আছে ওটা আমার ছেলের চকলেটের বক্স। তো ওগুলি না ফেলে না দিয়ে এই যে এভাবে ওর ক্রিম, তারপর লোশন, তেল, ঔষধ এগুলি সুন্দর করে রেখে দিই। তাহলে রেকটাও অগোছালো হয়ে থাকে না, আর দেখতেও কিন্তু ঘরটা সুন্দর হয়ে যায়। তো আমি প্রত্যেক দিনই এইভাবে আমার এই ছোট্ট রুমটাকে আধা ঘন্টা সময়ের মধ্যে সুন্দর করে গুছিয়ে নিই। আর এই রেকটা দেখতে পাচ্ছ, মানে ওই ফার্নিচার বলো বা রেক বলো, ফার্নিচার তো এত বড় ফার্নিচার নয়, মানে কিন্তু এই রেকটা কিন্তু আমার ঘরের সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দিয়েছে। তো এই রেকটা কিন্তু আমার কেনার অনেকটাই ইচ্ছা ছিল অনেক দিন ধরেই। এর আগের ব্লগে আমি তোমাদের বলেছি, কিন্তু সেদিন সেট করতে পারিনি। আর এই যে এখন সেট করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এই রেকটা আমার বেডরুমের লুকটাই যেন একদম চেঞ্জ করে দিয়েছে, মানে সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলেছে। তো এভাবেই কিন্তু ঘরের মধ্যে ছোটোখাটো জিনিস দিয়ে আমরা আমাদের ঘরটাকে সুন্দর করে নতুন লুক দিতে পারি, আর ঘরটাকে সুন্দর করে নিতে পারি। আর এই যে এটা দেখতে পাচ্ছ ময়ূর পাঙ্কটা, এটা না মানে দেওয়ালে থাকতেই চাইছে না। ডাবল টেপ দিয়ে লাগিয়েছি, কিন্তু তাও বারবার এই যে ছুটে পড়ে যাচ্ছে, এদিকে একবার ওদিকে একবার। তো এটাও আবার উঠিয়ে সুন্দর করে লাগিয়ে দিলাম। আর এটা যে বারবার খুলে পড়ে যায়, এটা পড়তে পড়তে না মানে এই যে নিচের দিকটা নষ্ট হয়ে গেছে। তো যাক, আরও কিছুদিন মানে যতদিন লাগানো যায় লাগাবো, তারপর না আবার কিনে আনবো। আমার না এই ছোটোখাটো জিনিস দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে। তো যখনই যেটা পাই, মানে যেটা সুন্দর লাগে, তো আমি নিয়ে আসি, আর সে চেষ্টা করি ঘরটাকে একটু নতুন লুক দেওয়ার জন্য। তো তোমাদের কার কার এই ময়ূরপাঙ্খগুলি ভালো লাগে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিওর জন্য। আর যদি ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, এই বন্ধুটিকে একটু সাহায্য করো, যাতে এই বন্ধুটিও একটু এগিয়ে যেতে পারে, আরও মানুষের ভালোবাসা পেতে পারে, আর ইউটিউবে একটা ছোট্ট ফ্যামিলি তৈরি করতে পারি।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই আলমারিটা না এত নোংরা হয়েছে, মানে ওই আমার ছেলে কি করে জানো, যখন ও মাথায় তেল দেয় এই তেলটা না এই আলমারিতে হাতের ছাপ দিয়ে দেয়। তো সেটাই কলিন দিয়ে ভালো করে ঘষে মেজে উঠিয়ে দিচ্ছি। আরও অনেক কিছুই করে, মানে ওই পেন্সিল দিয়ে দাগায় কী করে, ওগুলো না ও ছোটোবেলায় করতো, পেন্সিল দিয়ে এখন আর দাগায় না, কিন্তু ওই তেল দিয়ে সেটা না হাতের ছাপ বসায়। তো দেখো আলমারিটা গুছিয়ে নিয়েছি, এবার সেলাই মেশিনটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে জানালাটা অনেক দিন ধরেই মোছা হয় না, তো সেটাও একটু ভালো করে মুছে দিচ্ছি। আর জানালার মধ্যে না জিনিস এক দুটারা করে রাখতে রাখতে অনেক কিছু জমে গেছে। তো জানালাটার জিনিসগুলিও সুন্দর করে, যেগুলি না লাগবে সেগুলি ফেলে দিলাম, আর যেগুলি লাগবে সেগুলি আবার সুন্দর করে মুছে রেখে দিচ্ছি। আসলে এই জানালাটা খোলা হয় না, আর সামনেই দরজা আছে সেই জন্য। তো দেখো জানালাটাও সুন্দর করে ক্লিন করে নিলাম। এবার ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। আর লিভিং রুমে ডাস্টিংটা আমি করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই যে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর গরমের মধ্যে পাখা অফ করে তো ঘর ঝাড়ু দিচ্ছি, কিন্তু ঘর মোছার সময় তো পাখাটা অনই করে, মানে ঘর মুছতে সুবিধা হয়। কিন্তু কি বলো তো, ঘর ঝাড়ু দিতে দিতে না কারেন্ট চলে গিয়েছিল, আর ঘরটাও একটু অন্ধকার অন্ধকার লাগছিল, তো সেই জন্য আর ঘর মোছার ভিডিওটা করিনি, সেটাও অফ ক্যামেরায় ঘরটা মুছে নিয়েছি। আর তারপর রান্নাঘরে চলে গিয়েছিলাম। আর এই যে দেখো ওই যে রেকটা এনেছিলাম, ওটার উপর এই যে একটা মানি প্ল্যান্ট রেখেছি আর একটা ফ্লাওয়ার ভাস রেখেছি, আর তাতে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। আসলে কি জানো, ঘরের কোনো কর্নার সাজাতে এই যে প্ল্যান্টগুলি, এগুলি কিন্তু ঘর সাজাতে অনেকটা হেল্পফুল। মানে যে কোনো কর্নার যদি খালি থাকে সেখানে যদি একটা প্ল্যান্ট রাখা যায়, তাহলে দেখবে সেই কর্নারটার সৌন্দর্যই বেড়ে যায়। তো এটার উপরেই এই যে ময়ূরপাঙ্খটা রেখেছি। আর দেখতেই পাচ্ছ এই একটা রেক আমার ঘরটাকে কত সুন্দর করে দিয়েছে। তো ফুল ঘর মানে লুকটা তোমরা দেখে নাও আর কমেন্ট করে জানিও আমার এই সুন্দর বেডরুমটাকে তোমাদের কেমন লাগে। আর এই যে এখানে দুটো শোপিস আবার লাগিয়ে দিয়েছি জানালাটার মধ্যে, যেটা আমি সিকিম থেকে এনেছিলাম। আর দুটো লাগিয়েছিলাম গ্লাসের। তো দেখতেই পাচ্ছ ওভারঅল লুকটা। তারপর চলে এলাম রান্নাঘরে। আর এই যে এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি। আসলে আজকে বেশি কিছু রান্না করব না, গতকালকে টুকটাক তরকারি রয়ে গেছে, তো সেই জন্য এই যে হাঁসের ডিম রান্না করব। আর ডিমটা না আমি ওই ঘর গোছানোর আগেই সেদ্ধটা বসিয়ে গিয়েছিলাম, তো ওইদিকে ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। হাঁসের ডিম কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো সেই জন্য আগেই ডিমটা সেদ্ধ বসিয়ে গিয়েছিলাম। আর করব কারকোল ভাজি আর ডাল। আর কারকোল ভাজি আর ডালটা আমি নামিয়ে নিয়েছি, আর এই যে এখন ডিমটা ভেজে নিচ্ছি। আসলে কি বলো তো, এভাবে যদি একটু বুদ্ধি করে কাজ না করি না, তাহলে দেখবে মানে অনেকটা সময় লেগে যায়। তো একটু বুদ্ধি খাটিয়ে যদি একটু কাজ করা যায়, তাহলে কিন্তু অনেকটা সময় বাঁচিয়ে কাজকর্ম শেষ করে নিজের জন্য একটু টাইম বের করা যায়। তো ডিম আর আলু আমি এক এক করে ভেজে তুলে নিয়েছি হলুদ লবণ দিয়ে। আর এই যে এবার সম্বাসটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর ডিমের মধ্যে যা যা লাগে এটা তো তোমরা সবাই জানোই। আর কি বলো তো, ডিমটা না আমি অর্ধেক করে রান্না করি, তাতে কি জানো মানে তরকারির স্বাদটা না একটু বেড়ে যায়। তোমরা ট্রাই করে দেখবে, মানে আস্তা ডিম রান্না করার চেয়ে তোমরা যদি অর্ধেকটা ডিম মানে অর্ধেক করে ডিমটা রান্না করো, তাতে কিন্তু রান্নাটা অনেকটা ভালো লাগে। আর এদিকে দেখো বাকি হাঁসের ডিমে কিন্তু প্রচণ্ড নোংরা থাকে, তো সেটা ধুয়ে জলটা ঝরিয়ে ফ্রিজে রেখে দেব। আর এই ডিমগুলিও ধুয়ে তারপর আমি সিদ্ধ বসিয়ে গিয়েছিলাম। তো ঝোলটা ফুটে উঠেছে, তো ডিমগুলিও দিয়ে দিলাম। আর এবার গরম মশলা দিয়ে এই যে নামিয়ে নিচ্ছি। আর এখানে স্যালাডটাও কেটে নিয়েছি, এই যে শসা পেঁয়াজ আর একটা টমেটো কুচি করে নিয়েছি, আর দুটো লেবু কেটে রেখে দিয়েছি। আর গরমে না বেশ ভালো লাগে এখন স্যালাডটা খেতে। আর এই যে ডিমগুলি জলটা ঝরে গেছে, এবার ফ্রিজে রেখে দিচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। টাটা।